আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার নামাজ না পেলে কি করবেন? আর কেউ যদি জুমার নামাজ না পায় বা মসজিদে গিয়ে দেখে জুমা শেষ হয়ে গেছে, তবে কি করবেন? আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার, আর শুক্রবারের শ্রেষ্ঠ নামাজ হলো জুমা। জুমার নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নামাজ। জুমার নামাজের বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জুমা হচ্ছে শ্রেষ্ঠ দিবস। জুমা নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সূরা নাজিল হয়েছে। যেহেতু সপ্তাহের নির্দিষ্ট দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুমিন মুসলমান একটি নির্দিষ্ট সময়ে একই স্থানে একত্রিত হয়ে জামাতের সঙ্গে সে দিনের জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ রূপে আদায় করে, সেজন্য এই নামাজকে জুমার নামাজ বলা হয়। শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজকে ফরজ করা হয়েছে। জুমার 2 রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে জোহরের 4 রাকাত ফরজ নামাজের স্থলাভিত্তিক করা হয়েছে। সপ্তাহের এদিনে জুমার খতিব উম্মতের যাবতীয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে নির্দেশনা ও সমাধানমূলক উপদেশ দিয়ে থাকেন খুতবায়। এদিনে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এক কাতারে মিলিত হন, মসজিদে গিয়ে নামাজ পড়েন। এখন প্রশ্ন হচ্ছে, জুমার নামাজ না পেলে আমরা কি করব? কারো জুমার নামাজ 1 রাকাত ছুটে গেলে বাকি আরও 1 রাকাত ইমামের সালাম ফেরানোর পর উঠে পড়ে নিলে তার জুমা হয়ে যাবে। অনুরূপ কেউ দ্বিতীয় রাকাতের রুকুর আগে থেকে পেলেও ওই রাকাত এবং তার সঙ্গে আর 1 রাকাত পড়লে তারও জুমার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কেউ দ্বিতীয় রাকাতের রুকু শেষ হওয়ার পর জামাতে শামিল হয়, তাহলে সে জুমার নামাজ পাবে না। এই অবস্থায় তাকে জোহরের 4 রাকাত আদায়ের নিয়তে জামাতে শামিল হয়ে ইমামের সালাম ফেরানোর পর 4 রাকাত ফরজ পড়তে হবে। আর কেউ যদি জুমার নামাজ না পায় বা মসজিদে গিয়ে দেখে জুমা শেষ হয়ে গেছে, তবে তাকে জোহরের নামাজ পড়তে হবে, কারণ জামাত ছাড়া জুমার নামাজ হয় না। হাদিসে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি জুমার 1 রাকাত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর 1 রাকাত পড়ে নেয়। কিন্তু যে দ্বিতীয় রাকাতে রুকু না পায়, সে যেন জোহরের 4 রাকাত পড়ে নেয়। কোনো ইমাম সাহেব যদি বিনা ওযুতে জুমার নামাজ পড়িয়ে নামাজের শেষে মনে হয়, তাহলে মুক্তাদির নামাজ সহি হয়ে যাবে, আর ইমাম ওই নামাজ কাজা করতে 4 রাকাত জোহর পড়বেন। পবিত্র কোরআনে সূরা আল জুমার ইরশাদ করা হয়েছে, মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা আল জুমা আয়াত নম্বর 9। এতএব জুমার নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এ নামাজ ছেড়ে দিলে হাদিসে ভয়াবহ ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এজন্য প্রতিটি মুসলিমকে অবশ্যই জুমার নামাজ গুরুত্ব সহকারে পড়া উচিত। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুমার নামাজ সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। আমিন।